জমি যার ফসল তার, এই নীতিও আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের রাস্তার জন্য আপনারা যে আবেদন দিচ্ছেন, টিউবওয়েলের জন্য আপনারা যে আবেদন দিচ্ছেন, আমরা আশা করি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ধাপে ধাপে, আপনারা জানেন যে বর্তমান সরকারের যারা এমপি মন্ত্রীগণ আছেন সংসদে, আপনারা অনেকে তাদের বক্তব্য শুনেন, তারা নিজেরাও আফসোস করে বলে যে নাই নাই নাই, এর উপরেই শুধু আমরা এখন আসি। মানে আছে কি এটা আমাদের আসলে এখন আর জানা নাই। প্রত্যেকেই, মানে যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেন যে আমার নিজের এলাকার হাসপাতালের অবস্থাও মাননীয় স্পিকার ভালো না। যিনি যোগাযোগ মন্ত্রী তিনি বলেন যে মাননীয় স্পিকার আমি আরেকজনকে রাস্তা দেব কি, আমার এলাকার রাস্তার অবস্থাও ভালো না। মানে এরকম একটা অবস্থার মধ্যে কিন্তু আমরা এখন আছি। সুতরাং আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা একটু ধৈর্যের সাথে পরিস্থিতি যদি উত্তরণ করতে পারি, ইনশাল্লাহ এটা আপনাদের দাবি না, এটা আপনাদের আবদার না, এটা আপনাদের অধিকার। আমরা সেই অধিকারটা আজকে পাচ্ছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুধু এতটুকু আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন এটাকে কবুল করেন এবং এই সুপেয় পানি ওয়াটার স্কিম সাপ্লাই, এটাকে আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন। এবং পরবর্তী ধাপে আমরা আরো প্রত্যেকটা ইউনিয়নে, আসলে টিউবওয়েল ঘরে ঘরে দিয়ে এটা তো মানে কুলানো কঠিন। আমি তারপর আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমি ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে জনস্বাস্থ্য বিভাগ আছে সেখানে আমরা 2500-3000 টিউবওয়েলের জন্য আমরা আমাদের দিয়েছি আর কি, চাহিদা দিয়েছি। তো মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব, তিনি আমাকে বলছেন যে এমপি সাহেব আপনি দিয়ে রাখেন, ইনশাল্লাহ পর্যায়ক্রমে এগুলো আমরা আস্তে আস্তে দেখব কি করা যায়। তো সেই জায়গাটাও আমরা চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা ইউনিয়ন ভিত্তিক যদি ওয়াটার সাপ্লাইটা চালু করে ফেলতে পারি তাহলে এই চাহিদাটা একটু কমে আসবে এবং তখন পর্যায়ক্রমে আমরা কিছু টিউবওয়েল দিয়ে দিতে পারলে, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান একটা এলাকা ভিত্তিক ধরে ধরে যদি আমরা দিতে পারি তখন এটা সমাধান করাটা আমাদের জন্য সহজ হবে। আমি আপনাদের আর ছোট দুটো কথা বলে শেষ করি। একটা হচ্ছে যে আমাদের এই পানির সমস্যার সমাধান যেমন জরুরি, আমাদের রাস্তাঘাটের সমস্যার সমাধান যেমন জরুরি, স্কুল কলেজ জমি জমা সংক্রান্ত আমাদের এই ধুলিয়া অত্র এলাকায় সমস্যা আছে, সেই জমি যার ফসল তার, এই নীতিও আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমি গতকালকে সংশ্লিষ্ট এখানকার প্রশাসনে যারা আছে তাদের সাথে মিটিং করেছি এবং তাদেরকে ব্যাপারে স্পষ্ট কথা বলেছি যে অবশ্যই সময়ের ব্যবধানে জমি যার ফসল তার, এই নীতি আমরা বাউফলে বাস্তবায়ন করব। পাশাপাশি আপনারা জানেন আমাদের কালীশুরি ধুলিয়া এই অঞ্চলে নদী ভাঙনের একটা বড় সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের জন্য আমরা ইতিমধ্যে কিছু উদ্যোগ নিয়েছি। আশা করি যে আমরা জুনের বাজেটের পরে পর্যায়ক্রমে আমাদের এখন মানে বর্ষা মৌসুমে সাধারণত নদী ভাঙন প্রকল্পের কাজগুলো অনুমোদন করে না মন্ত্রণালয়। এই বর্ষা মৌসুম যাওয়ার পরে যখন সুযোগ আসবে আমরা পর্যায়ক্রমে আশা করছি নদী ভাঙন রোধেও আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ।